Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Roiko. Happy birthday to you. সবাইকে খাওয়াবো, কেক সবাইকে খাওয়াবো। বাবাটা সোনাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল আমাদের সবার কাছে আর তোমাদের কাছেও, কারণ আজকে হচ্ছে ঐক্যর বার্থডে। সকালে গোপসোনাকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ঐক্য স্কুলে যাবে বলে বন্ধুদেরকে গিফট দেবে বলে ও কিন্তু একটু দেখে শুনে নিচ্ছিল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা মেনলি কাজ থাকে সেটা হচ্ছে ঐক্যকে উইশ করা। ঐক্যকে আমি হ্যাপি বার্থডে বলে ঘুম থেকে তুলে নিয়েছি। ও এখন স্কুলে যাবে, স্কুলের জন্য রেডি করে দিয়েছি। মোটামুটি এখন সমস্ত কিছু গিফট টিফট নিয়ে যাবে, সেই সমস্ত কিছুগুলো রেডি করা হচ্ছে। আর এখন আজকে সকালেই সমস্ত কিছু সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর ঐক্যকে তোমরা অনেক 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 আশীর্বাদ করো যাতে ইন ফিউচার যাতে খুব ভালোভাবে চলতে পারে। আর ওর তো আজকে 3 ইয়ার্স বার্থডে, মানে 3 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, 3 বছর বয়স এখন ওর। আর ও তো খুব এক্সাইটেড বার্থডের জন্য। তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো বুক ভরা। তো আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাচ্ছি ঐক্যর বার্থডেতে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, এবং তোমরা ওর বাসায় দেখো। চলো, আজকে খুব তাড়া, এখন খুব তাড়া। ঐক্যকে স্কুলে দেবো, তারপরে এসে বাড়িতে এসে কাজ করবো। আজকে গোপাল কিন্তু আমাদের ঘরেই ছিল, কারণ ঐক্য চাইছিল যে ওর জন্মদিনের দিন গোপাল সোনা আমাদের ঘরেই থাকুক। সেই জন্য আমি রেখে দিয়েছিলাম গোপাল সোনাকে আমাদের ঘরে, যাতে ওরও ভালো লাগে আর গোপালেরও ভালো লাগে। হয়তো গোপালই চেয়েছিল বলে গোপাল সোনা ঘরে ছিল। আমি স্কুলে যাওয়ার জন্য এই যে ঐক্যর জন্য কিছু রিটার্নস গিফট কিনেছিলাম, সেইগুলোই আমরা নিয়ে গেছিলাম স্কুলে দেবো বলে। তারপরে স্কুলে ঐক্যকে দিয়ে তারপরে আমি ঐক্যর জন্য একটা মিষ্টি অর্ডার দিয়েছিলাম। সেই মিষ্টিটা নিয়ে তার সাথে আরও কয়েক রকমের মিষ্টি নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে সেদিন অনেক রকমের কাজ থাকে, যেটা ফার্স্টে হচ্ছে আমার ঘরটাকে রেডি করতে হয়। সুন্দর করে একটা বেডশিট পেতে নিলাম, আর এই বেডশিটটা কিন্তু একদম নতুন। তো আজকেই ফার্স্ট ডে পাতলাম বেডশিটটা, তো এটাই ঠিক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখবে তোমরা, খাটটা ঠিকঠাক মতো গোছানো থাকলে, ঘরটা ঠিকঠাক মতো গোছানো থাকলে। আর যেহেতু আজকে আমাদের ভেজ, সেই কারণে কিন্তু আমাদের সকালের টিফিনে হচ্ছিল লুচি আর ছোলার ডাল। তাই জন্য সুব্রত দিদি এই রান্নাগুলো করে নিচ্ছিল। তারপরে আমরা ব্রেকফাস্ট করে আমি আর অরিন্দম মিলে ঐক্য। আচ্ছা আচ্ছা, দাও দাও। এই সানায়া আসেনি আজকে, তাই বলছে সানায়া আসেনি তো। বাবাকে দিয়ে দাও, দিয়ে দাও ওগুলো। বলছে হ্যাঁ তুমি বলো না ওনার কথা, আমি ওনার কথাই বলেছিলাম তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ও রাশিকা, ওর নাম রাশিকা। ও ওর কথা বলে বাড়িতে গিয়ে। কেন দাও, বাড়ি দাও। এবারের জন্মদিনে আমরা সেরকম কাউকে বলিনি। আমার মা, বাবা, বোন আসবে, আর আমরা বাড়িতে কয়েকজন মিলে সেলিব্রেট করব। আর এই যে আমাদের পাশে জিয়ান আর ওর পিপি, ওরা সবাই আসবে। আর যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই জন্য আর কাউকে বলতেও পারিনি। আর আমরা সেই কারণে রান্না বান্না সমস্ত কিছুই করে নিয়েছিলাম, মানে সুব্রত দিদি করে দিয়েছিল। আর যেমন পনির, আলুর দমটা ফ্রাইড রাইসের জন্য বানিয়ে নিয়েছিলাম, 5 রকমের ভাজা, ডাল, চাটনি, তারপরে পনির, এগুলো সমস্ত কিছু বানিয়ে নিয়েছিলাম। আর আমার শাশুড়ি মা বানাচ্ছিল হচ্ছে ঢোকার ডালনাটা। পায়েস, পায়েস ওটা? বলো, এটা আমার ছোট্ট একটা ভুজিয়া গোপালকে দিয়েছিলাম, তাই তো? আমরা এটা আমার একটা ছোট্ট মুদিয়া, এটা একটা ছোট্ট ভুজিয়া ভুজিয়া আমাদের গোপাল সোনাকে দিয়েছিলাম, তাই তো? হাতে দিতে আমি জানি না। আর চাপানে খাও। আরে বাবালে, ওটা সত্যি হার, এটা হার কি না আমার? আবার দে আর কি, দে আর কি। বাবাকে দে, বাবা করুক। ফুল তো আছে, ও না ফুল এমনি আছে, ও 5 ফুল আছে। আর এইদিকে এখন ভাজা চলছে, ভাজা করা হচ্ছে। এইদিকে এখন পাঁচ ভাজা চলছে, 5 রকমের ভাজা হবে, ঐক্যকে দেওয়া হবে। আলু ভাজা, বেগুন ভাজা,
আর এই যে এগুলো সব কাটা রয়েছে, এগুলো দেওয়া হবে ঐক্যকে। আজকে আমার ভাজা রান্না হয়ে গেছে মোটামুটি। আর এই ঘরে হচ্ছে আমাদের বেলুন ফোলানো, এই যে বেলুন ফোলানো চলছে। এই যে ঐক্য চলে এসেছে স্কুল থেকে। তোমাকে কি বলো? আজকে আমার জন্মদিন। হ্যাঁ, জন্মদিন। কি বলো? আজকে এদিকে তাকিয়ে বলো। এখন আমরা বেলুন ফোলাচ্ছি রাতে। আচ্ছা, বেলুন ফোলাচ্ছে, এখন তোমার সাজানো হবে, ডেকোরেশন করা হবে। করলে আবার ওদিকে যাচ্ছে। করলে বেলুন ফোলানো হবে। হ্যাঁ, চলে চলে আসো। পড়ে এসো, পড়ে চলে এসো, আসো। এখানে বসো। বেলুন ফোলানো আগে তারপরে ঐক্য সোনাকে নিয়ে গেলাম স্নান করাতে। আমাদের এই জন্মদিনের দিনে কিন্তু 5 রকমের ফুল দিয়ে আর সোনার উপর দিয়ে কিন্তু স্নান করানো হয়। আমার মা, আমরা এখনো এত বড় হয়ে গেছি, তাও কিন্তু আমার মা আমাদের বাড়িতে থাকলে আমাদেরকে কিন্তু এই 5 রকমের ফুল এবং সোনার উপর দিয়ে স্নান করায়। আর ঐক্যকেও সেটাই করানো হলো। ঐক্য পছন্দ। জন্মদিনের দিনে সবার সামনে যদি সুন্দর করে তাকে খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়, তাহলে কার না ভালো লাগে। আর জন্মদিনটা হচ্ছে আমাদের সবারই কাছে একটা স্পেশাল ডে, যেহেতু এই দিনটা থেকেই আমরা জীবনটা শুরু করেছিলাম। আর ঐক্য সোনার তো খুবই স্পেশাল আমাদের কাছে, সেই কারণে কিন্তু ওকে একটু সুন্দর লাগানোর জন্য এবং ওকে একটু হ্যাপি ফিল করানোর জন্য আমরা চেষ্টা করলাম যে ওকে একটু যাতে ভালো লাগে। আমরা একটু নিজেদের মতো ডেকোরেশন করে নিয়েছিলাম, আর তার সাথে সাথে একটু খাবার দাবারও সাজিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি দুটো কিন্তু থালি বানিয়ে দিয়েছি, একটা হচ্ছে ভেজ থালি আর তার সাথে একটা মানে মিষ্টি আরো একটা বানিয়েছিলাম, যেটার মধ্যে ছিল হচ্ছে ম্যাঙ্গো মুস আর রাবড়ি আর দই। আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে ঐক্য এবং আমার দুজনেরই খুব পছন্দ, যেটা হচ্ছে ফ্রুটসের একটা বোল। তার মধ্যে ওই সমস্ত পছন্দের ফ্রুটস দিয়েছিলাম। তারপরে ওকে আমি নিচে হাতে খাইয়ে দিচ্ছিলাম। কিন্তু ঐক্য সোনার কিন্তু একবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এইটা জাস্ট ফর্মালিটি এবং জন্মদিনের দিনে করতে হয় ওকে ভালো লাগানোর জন্য, সেটাই। কারণ ও তো এইভাবে খাবে না, পেটটা ভরবে না, আর এটা খেলে কিন্তু মনটা ভরে যাবে। সেই কারণে আমি আগের থেকে একটু ভাত ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওকে একটু আমরা নিচে হাতে কয়েক রকমের ভাজা দিয়ে, সমস্ত রকমের তরকারি দিয়ে একটু ভাত মাখিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঐক্য সোনা কিন্তু খাচ্ছিল না। তারপরে ওকে দেওয়া হলো হচ্ছে মিষ্টি দই, যেটা ঐক্য সোনার প্রচন্ড পছন্দ। এক এক করে আমরা সবাই কিন্তু ঐক্য সোনাকে খাওয়াতে বসে গেছিলাম, কারণ আমরা এই দিনে চাই সবাই ওকে খাওয়াক। ওর দাদুও খাওয়াচ্ছিল দই, আর ও কিন্তু দইটা খুব ভালোভাবে খাচ্ছিল, যার জন্য সবাই কিন্তু ওকে দইটাই খাওয়াচ্ছিল। আমাদের বিকালে যখন কেক কাটিং হবে, তখন কিন্তু পায়েসটা দিয়ে সবাই আশীর্বাদ করবে। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila, en el mar. Keep it going, no queda igual. ঐক্য সোনাকে খাওয়ানোর পরে আমরাও কিন্তু খেতে বসে গেছিলাম। আমাদের যেহেতু আজকে সব নিরামিষ, তাই জন্য সমস্ত কিছু টেবিলে নিরামিষ তরকারি পাবে, কারণ যেহেতু আজকে মঙ্গলবার, তাই জন্য নিরামিষটা একদম ম্যান্ডেটারি। তাই আমরা সবাইকে খাওয়ানোর পরে আমরা কিন্তু নিজেদের মতন ভাবে খেতে বসে গেছিলাম। ঐক্যর পায়েস হচ্ছে এখন, জন্মদিনের পায়েস, আর যেটা হচ্ছে প্রচণ্ড শুভ আমাদের কাছে, যেটা করতেই হয়। জন্মদিন মানেই পায়েস। অলমোস্ট হয়ে গেছে পায়েসটা, সবাই মিলে করা হয়েছে পায়েসটা। এখন পায়েস হচ্ছে,
তাই জন্য পায়েসের জন্য দরকার হচ্ছে ঘি। ঘিটা না দিলে পায়েসে সেরকম টেস্ট হয়তো আসে না, কারণ আমরা যখন পায়েস করি তখন ঘিটা দিয়েই পায়েসটা করি, তাই জন্য ঘিটা নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে মটনের ঘি, এই যে। আর পিছনে ডেকোরেশন একটু একটু বেলুনগুলো খুলে যাচ্ছে তো, বাট ঠিক আছে, তাই না? আর চলো, সবাই মোটামুটি ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে। আর এখানে ঘুমাচ্ছে হচ্ছে ঐক্য আর অরিন্দম শুয়ে রয়েছে। আমি যাব হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে, ততক্ষণে পায়েসটা হয়ে যাবে। আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু জামা কাপড় মেলা হয়নি এখনো পর্যন্ত। সে কারণে যাচ্ছি জামা কাপড় মেলতে, কারণ সব কিছু করে টোরে তারপরে এখন যাচ্ছি জামা কাপড়টা মেলতে, কারণ একদম টাইম পাইনি এতক্ষণে, তাই জন্য কিচ্ছু করা হয়নি। দেখো গাছে একটা ফুল ফুটেছিল, সেটা নিতে ভুলে গেছে। এই দেখো, এই যে আজকে সবাই এত ব্যস্ত যে কে কী করবে ভেবে পাচ্ছে না, যার জন্য গাছের ফুলটাও নেওয়া হলো না। যাই হোক, আজকে নিচের গাছে অনেক ফুল ফুটেছিল, যার জন্য বলেছিল যে নিতে পারিনি হয়তো। আর বেশ সন্ধে হয়ে আসছে, এরপরে অরিন্দম যাবে কেক অর্ডার দেওয়া রয়েছে, সেই কেকটা আনতে। অরিন্দমকে বলে দিয়েছি যে বিকালে সন্ধ্যে যেও, তাহলে আর এনে রাখার ঝামেলাটা থাকবে না, হয়ে যাবে। এবার যেহেতু আমাদের ভেজ, সে কারণে আমরা এবার বাড়িতেই সেলিব্রেশন করে নিচ্ছি। যাব একটু ডিনার করতে বা মেবি লাঞ্চ করতে পরে কোনো একদিন, সেরকমই প্ল্যানিং আছে যে বার্থডের লাঞ্চ বা ডিনার সেটা বাইরে থেকে করে আসবো, কিন্তু আজকে বাড়িতেই সেলিব্রেশন হচ্ছে। চলো আমি জামা কাপড় মেলে দিই আগে। ঘুরিয়ে দাও একটা ভিডিও করে যাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ঠিক আছে, আগে খেয়ে নাও না, বলো আগে খেয়ে নাও, ব্যাস এই তো হয়ে গেছে। একটুখানি ফ্রিজে রেখে নাও, খাও 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 না না রক্ত নেই, এইটাই দুষ্টু করছো না খাবার সঙ্গে, হ্যাঁ আর
এটা হচ্ছে আমাদের মেন আশীর্বাদ, যেটা হচ্ছে ধান দুব্য দিয়ে আর পায়েস খাইয়ে আশীর্বাদ করা হচ্ছে। সবাই সবার মতো বুক ভরে আশীর্বাদ করছে, প্রদীপের তাপও তাকে দেয়া হচ্ছে আর পায়েস খাওয়ানো হচ্ছে। পায়েসটা কিন্তু খাওয়াতেই হবে, সেই কারণে পায়েস দিয়ে তাকে আশীর্বাদ করা হচ্ছিল। আমার বাবা ওকে আশীর্বাদ করছিল, আমার মা আশীর্বাদ করছিল, আমার শাশুড়ি শ্বশুর সবাই কিন্তু ওকে আশীর্বাদ করছিল। আর ও এই দিনটাতে কি দুষ্টুমি করছিল, এক দণ্ড চুপ করে দাঁড়াবে না। ওই যে কেকটা আইসক্রিম কেক, সেখানে ওই আইসক্রিমের আমরা যতই চেষ্টা করি তাও কিন্তু ওইকু দাঁড়াচ্ছে না, এক দণ্ড দাঁড়াচ্ছে না। ওকে ধরে ধরে একটু আশীর্বাদ করা হলো, সবাই কিন্তু সবার মতন করে আশীর্বাদ করলো। তারপরে কিন্তু ওই যে বলছিলাম যে তাপ দেওয়া হচ্ছিল, মা ওকে ধরে টরে আশীর্বাদ করে টরে আবার একটু চুমুও দিয়ে দিল। এতে কিন্তু আমার ঐক্য খুবই খুশি। তারপরে আমি আর অরিন্দম দুজনে মিলে কিন্তু ওকে আশীর্বাদ করলাম একসাথে, কারণ ও তো খুবই ব্যস্ত হয়ে গেছিল তাই জন্য। তারপরে ওকে আশীর্বাদ করে ওর যে গিফটটা আমরা এনেছিলাম সেই গিফটটা ওকে দিলাম, আর ওই গিফটটা পেয়ে প্রচন্ড খুশি হয়ে গেছিল। আর আমার মনে হয় ওই গিফটটা ওর খুব ভালো লেগেছিল। আর ওটা খুলেই ও বলছে আমি নাকি জল খাবো ওটাতে। তারপরে ওকে জল দেওয়া হয়েছিল গ্লাসে জল খেয়ে ও খুবই খুশি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ওকে, ওর মতন করে খুবই হ্যাপি হয়ে গেছিল। আর আমার বোন রাতের বেলা এসে ওকে আশীর্বাদ করেছিল। এখন আমরা আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের খেলা দেখছি। আর্জেন্টিনা নীল, ইজিপ্ট 1। যদি আমরা ব্রাজিলের সাপোর্টার আমরা আর্জেন্টিনার খেলা দেখছি। আমরা আর্জেন্টিনা হারলেই খুশি হব, যেহেতু আমাদের ব্রাজিল হেরে গেছে। আমরা ব্রাজিলের সাপোর্টার। আমরা মানে আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সাপোর্টার। আজকে আর্জেন্টিনা খেলা আছে, ভাইটাল ম্যাচ। যদি আর্জেন্টিনা এক গোলে পিছিয়ে আছে, আমরা চাই আর্জেন্টিনা হেরে যায়। ব্রাজিলের সাপোর্টার তো আর্জেন্টিনা হেরে যায়, আর্জেন্টিনা হেরে যাবে আজকে। ঠাকুর আমার মনে ইচ্ছাটা রাখুক, আমি খুশি হব। আর্জেন্টিনার মানে ফ্যানরা, আর্জেন্টিনার সমর্থকরা, আর্জেন্টিনার সাপোর্টাররা যা লাফালাফি শুরু করে ব্রাজিল হেরে গেছে বলে, আমরাও আনন্দ করবো আজকে হারার পর। আমি কোনো কিছু হারলে বা কোনো কিছু জিতলেই খুশি হব না, কারণ আমি খুব একটা ভালো বুঝিও না এই ফুটবল খেলাটা। ক্রিকেটটা বুঝি, বাট ফুটবলটা আমি একদম বুঝি না। সেই কারণে আমার হারা জেতা নিয়ে কোনো ব্যাপার নেই, কে হারলো কে জিতলো কোনো ব্যাপার নেই আমার। আজকে ও খুব দুষ্টুমি করছে, প্রচন্ড দুষ্টুমি করছে। এত দুষ্টুমি করছিস কেন বাবা? ঘরটার যে অবস্থা। আর এই যে আমার বোন চলে এসছে, বোন খাওয়া দাওয়া করলো এবং ঐক্যকে নিয়ে একটু খেলা করলো। তারপরে ঐক্যর বাবা বসে ওরা দুজনে খেলছিল গাড়ি নিয়ে। ও আজকে অনেক খেলনা পেয়েছে। তারপরে দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেল। তারপরে তোকে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এটা কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল ব্লগ। তো তোমাদেরও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে কথা হচ্ছে। বাই বাই।